আর কাঁচামরিচ রানিং উঠাইতেছি, রানিং খাইতেছি। এলাকার মজাটাই ভিন্ন রকম, দেখছেন। পাকা লাড়া ছিল কোনো কিছুর অভাব নাই। আপনি বড়ই প্রয়োজন, খেতেতে বড়ই লইবেন, আবার ওই জায়গায় কাঁচামরিচের প্রয়োজন, ওই জায়গাতে কাঁচামরিচও আছে, অভাব নাই, কোনো টেনশন নেই। দেন কত বড়ই পাচ্ছি, বুঝছেন। এখন ওই জায়গায় বসলাম, কিন্তু ঢাকায় পাওয়া যায়, কিন্তু আমাদের এই দেশীয় বড়ইটা পাওয়া যায় না, এত মজা না। আর দেন এই লাল শাক, এই যে দেন লাল শাক, কত লাল শাক, এই যে লাউ। কিন্তু ঢাকা শহরে একটা লাউয়ের দাম 100 টাকা, আর আমাদের এলাকায় লাউ এখন বর্তমানে কেউ খায় না। এই দেশি লাউ, দেশি লাউ ঠিক আছে না বাবা? এখন খায় না। যে আমরা দুই বাপতে আসলাম, আমরা এই জায়গায় এসে, এই যে কতগুলো গেন্ডারি গাছ আছে আমার, ওই যে ওই সাইডে এই যে গেন্ডারি গাছ, গাছগুলো পরিষ্কার করলাম। হ্যাঁ, মানুষকে ফ্রি দিতে আছে তোমার নানা ভাই, এরপরেও তো দেখেন মানুষকে ফ্রি দিতে আছে, এরপরেও লাউ খায় না। আর ঢাকা শহরে একটা লাউয়ের দাম 100 টাকা, বুঝছেন। আর আমাদের এলাকায় দেখছেন লাউ ফ্রি দিতেছে, খায় না। লাউ বাড়তি হইতেছে, কেডা খাইবো? আপনারা কইতে পারেন যে কি হয়, যে দেখেন কত লাউ, দেখছেন লাউ বাড়তি হইতেছে, এই দেখেন কত লাউ, কেউ খায় না। এই যে দেখেন কত বড় লাউ, দেখছেন। ওয়াও। তো ভিউয়ার্স, কারোর যদি লাউয়ের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করবেন, আমি নেত্রকোনা আবুলের সঙ্গে যোগাযোগ করবেন, চলে আসবেন, অবশ্যই লাউ পেয়ে যাবেন। কমেন্টে জানাবেন কার কার এই দেশি লাউ একদম প্রিয়।